এই মুহূর্তে কিন্তু রোলেক্স সার্কাসের পেয়ে গেছি অনিমেষ খাটুয়া দাদাকে। দাদা কিন্তু খুব সুন্দর কিন্তু সার্কাস দেখলাম তার। দাদা থেকে কিছু কথা শুনবো। দাদা কি বলবেন? এই রোলেক্স সার্কাস স্মৃতির মোড়ে চলছে এবং কিছুদিনের জন্য চলিতেছে। সার্কাস মানে আগে সার্কাসে বাঘ ভাল্লুক ছিল, হাতি ঘোড়া আগে ছিল। এখন তো আর কোনো সার্কাসে বাঘ ভাল্লুক হাতি ঘোড়া কিছু নেই। এই মুহূর্তে আমাদের এই রোলেক্স সার্কাসে বা বহুত সার্কাসে মানে কয়েকখানা ফ্যামিলি নিয়ে বা সার্কাসের আর্টিস্ট নিয়ে আমরা খেলা দেখাচ্ছি এবং আমাদেরকে খুবই পরিশ্রম করে কঠোর কঠোর পরিশ্রম করে আমাদেরকে খেলা করতে হচ্ছে। তো এই যে সার্কাস, এটা কিন্তু প্রায় অবলুপ্ত হতে চলেছে। মানে এখন মানুষ সার্কাস দেখতে ভালোবাসে ঠিকই, বা সার্কাস থেকে মানুষ এখন মোবাইল ফোনের দিকে ঝুঁকেছে। সার্কাসের দর্শক কমেছে, এতে অসুবিধা হচ্ছে না আপনাদের? বহুত অসুবিধা আছে। মোবাইল বাচ্চারা মানে মোবাইল পেয়ে যেতে সার্কাসের সম্বন্ধে অনেক ভুলে যাচ্ছে। সার্কাস পরপর হারিয়ে যাচ্ছে, স্মৃতিটা পরপর মুছেই যাচ্ছে বলতে গেলে। অনেক সার্কাস তো বন্ধ হয়ে গেছে এবং সার্কাস পরপর মানে শেষের পথে চলে যাচ্ছে। কেননা এখন জীবজন্তু না থাকার জন্য প্রত্যেক সার্কাসে চালানো মুশকিল। কেননা মানুষ বলছে ঘোড়া নেই, কুকুর নেই, ছাগল নেই, হাতি নেই, ঘোড়া নেই, বাঘ নেই। বাঘ তো ছেড়ে দিন, ঘোড়া কুকুর এইসব তবু ঠিক ছিল, এইসব তো নেই, হ্যাঁ, এগুলো তো সরকার থেকে নিষিদ্ধ করে দেওয়া নিষিদ্ধ হয়েছে। করে দিয়েছে। তাহলে কিভাবে সম্ভব হচ্ছে জীবনযাপন করা? জীবনযাপন করা বহুত কষ্ট হচ্ছে, কেননা ধরুন এই আমাদেরকে এই কমেডিয়ান করে আমাদেরকে নিজে পরিশ্রম করে এই আপনারা তো দেখতে পেলেন জোকার কিরকম কমেডিয়ান বা জোকার কিরকম খেলা দেখালো। আপনারা বুঝতে পারছেন কোন সার্কাসের জোকার এরকম খেলা দেখাবে না। না, আপনি এই যে মুখে দেখলাম মোমবাতি নিয়ে যেভাবে আপনি করলেন, যেভাবে মোমবাতি খেলা দেখলাম, কিভাবে সম্ভব এরকম করে মুখে মোমবাতি? এই খেলাটি প্র্যাকটিস করেছি, প্রায় প্র্যাকটিস করতে লাগছে 2-3 বছর প্র্যাকটিস করতে লেগেছে পুরো। মুখে যে মোমবাতিটা যাচ্ছে তাতে কষ্ট হচ্ছে না আগুনে? না না, কষ্ট মানে প্র্যাকটিস করার পরও ডিসব্যালেন্স হয়ে গেলে লেগে যাবে। আর কেরোসিন নিয়ে বারবার দেখলাম যে মুখের মধ্যে আগুন দিচ্ছেন, সেটা কিভাবে সম্ভব হয়? কেরোসিন মানে ওইটাও প্র্যাকটিস করেছি, তবু ডিসব্যালেন্স হয়ে গেলে মানে পুরো জ্বলে যাবে বা যে অনেক কিছু হয়ে যেতে পারে, অঘটন হয়ে যেতে পারে। এত সুন্দর অভ্যাসের পর এই যে দর্শকদের, এত দর্শকের মধ্যেখানে যে হাততালি পান, কেমন লাগে তখন? দর্শক সার্কাসে প্রত্যেক জিনিসে দর্শক থাকলে খেলা দেখাতেও ভালো লাগে। সিনেমা সিনেমা আর্টিস্টরাও দর্শক থাকলে সেখানে গান গাইতেও ভালো লাগে, সবকিছু। আর দর্শক না থাকলে মজা লাগে না, দর্শক থাকলে সব দুঃখ কষ্ট সব চলে যায়। একদম, দর্শকই কিন্তু শেষ কথা, দর্শকই প্রথম কথা। হ্যাঁ, দর্শকই ভগবান, দর্শকই শেষ কথা। শেষ। দর্শক থাকলেই তো ভালো লাগে, দর্শক না থাকলে কাকে দেখাবো, কাকে এনজয় করাবো? বাচ্চারা যে থাকবে, এনজয় করবে, এইটাই তো ভালো লাগে। যে সার্কাস, রোলেক্স সার্কাস প্রত্যহ কিন্তু দমদম সিথির মোড়ে 1টা 4টে 7টা শো চলছে এবং দর্শকের কিন্তু ঢল নেমেছে বলা যেতে পারে। আপনাদেরকে সেই চিত্র দেখাবো। দারুণ কিন্তু দর্শক হচ্ছে, সবাইকে কিন্তু আমরা আমন্ত্রণ করছি এই সার্কাসে আসুন। পেয়ে গেছি এই সার্কাসের ম্যানেজার হ্যাপি দাকে, যিনি কিন্তু নামেও হ্যাপি, কাজেও হ্যাপি, এবং যার ব্যবহার সত্যি হ্যাপির মতো। কথা বলো, তিনি কি বলছেন শুনবো। প্রথমেই প্রেস বন্ধুদের নমস্কার। আমি এনকে রোলেক্স সার্কাসের ম্যানেজার। আমার নাম মোল্লা সাদিক রহমান, হ্যাপি বলে সবাই চিনে। আর এনকে রোলেক্স সার্কাসের যে খেলা এখনই দেখলেন, অনিমেষ খাটোয়া, সত্যি করি কোনো সার্কাসে এরকম জোকারের খেলা নাই। তারপর মণিপুরি যা খেলা দেখাচ্ছে, যে সে বিদেশি আর্টিস্ট যে খেলাগুলো দেখায়, আমাদের রোলেক্স সার্কাসে কিন্তু মণিপুরি আর্টিস্টরা এই খেলাগুলো দেখালো। আর প্রত্যেক দিন আমাদের 3টে করে শো। প্রথম শো 1টায়, দ্বিতীয় শো বিকেল 4টে, তৃতীয় শো সন্ধ্যা 7টায়। এনকে রোলেক্স সার্কাস উড়িষ্যা, বাঙ্গাল, বিহার, কাঠমান্ডু সব ঘোরার পরে আপনাদের স্মৃতিমোড়ে যে এসছে, যেখানেই যাচ্ছে নিজের নাম অর্জন করছে। যেখানে বাচ্চা থেকে 8 থেকে 80 সবারই মনে একটাই নাম, রোলেক্স সার্কাসের জোকারটাকে দেখতে হবে। কেন জোকার যা খেলা দেখাচ্ছে, আদার্স কোনো সার্কাসে এরকম জোকারের খেলা দেখতে পাবেন না। দেখুন, 2-5 বছর পর বাচ্চারা হয়তো ইতিহাসে পড়বে যে সার্কাস বলে কোনো জিনিস ছিল। এখনকার বাচ্চাকে বলবেন হাতি খেলা করতো, ঘোড়া খেলা করতো, কুকুর খেলা করতো, দাদু আমাদের গল্প বা কাহিনী শোনাচ্ছে। তাই 2-5 বছর পর যাতে সার্কাসটা ইতিহাস না হয়, আপনাদের কি করে বাঁচানো যাবে? মাননীয় মুখ্যমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রীর কাছে একটাই আর্জি, যে রেলের জন্য আমরাও একটা শিল্পীর মধ্যে পড়ি, একটা ভোটের দাম বহুত কিম্মত, সেই ভোটের
দিতে আমাদেরকে গোয়া, বোম্বে, ব্যাঙ্গালোর যেখানেই থাকি আমাদের একটা ভোট দিতে আসতে হয়। তাই আমাদের জন্য একটু রেলে যেতে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী যদি একটু ছুট দিত তাহলে আমরা বহুত খুশি হতাম। অনেক ধন্যবাদ। আমরাও আর্জি রাখছি, এরকম সার্কাসের পাশে থাকুন, সাথে থাকুন।